আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আ সবার জন্য দোয়া রইলো। আম এবং দ্রুতই যাতে বাংলাদেশের এই সমস্যার সমাধান হয়, ইনশাআল্লাহ। অ্যান্ড আরেকটি বিষয় সেটা হচ্ছে আমি অনেকদিন ধরে ভিডিও বানাতে চাচ্ছিলাম কিভাবে সুইডেনে বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসেবে নিজে, নিজে এপ্লাই করা যায় এবং আসা যায়। স্টুডেন্ট ভিসায় কিভাবে আপনি সুইডেনে আসবেন, কি, কি প্রসেস এবং কি, কি লাগবে আপনার সেই বিষয়গুলো নিয়ে। সো বেশ কিছুদিন ধরেই আমার কিছু বন্ধু-বান্ধব এবং কাছের মানুষজন জানতে চাচ্ছিলেন। আম মোটামুটি আ সবকিছু জানতে হবে কিভাবে নিজে, নিজে এপ্লাই করতে পারবেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে এপ্লাই এর আগে অবশ্যই আমি বলব যে আপনাদেরকে অবশ্যই একটা ব্যাকআপ প্ল্যান নিয়ে রাখবেন। শুধুমাত্র সুইডেনের জন্যই আপনি এপ্লাই করবেন, সুইডেনে আসতে পারবেনই আপনি এপ্লাই করলে, বিষয়টা সেরকম নয়। এভরিথিং ইজ লাইক 50-50 চান্স। আপনাকে অবশ্যই একটা ব্যাকআপ চান্স আমি বলব আমার বন্ধুদেরকেও অনেকেই বলেছি যারা এপ্লাই করেছে যে আ লিস্ট অন্য একটা কান্ট্রি বা অন্য একটা দেশের বা হতে পারে ইউকে, হতে পারে ডেনমার্ক, হতে পারে ইউএসএ, হতে পারে কানাডা। যেকোনো একটা ব্যাকআপ আপনারা নিয়ে রাখবেন যদি দেশের বাইরে পড়াশোনার জন্য যেতে চান। আ সো আমি সুইডেনে এসেছি ৯ মাস হলো, ৯ মাস না ১০ মাস হলো। আজকে আপনাদেরকে পুরো প্রসেসটা আপনাদেরকে আমি জানাবো কিভাবে নিজে, নিজে এপ্লাই করে সুইডেনে স্টুডেন্ট ভিসায় আপনি আসতে পারবেন। সো প্রথমত আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মাস্টার্সের জন্য যে রিকোয়ারমেন্টগুলো, সেই রিকোয়ারমেন্টগুলো হচ্ছে আইএলটিএস এর 6.5 থাকতে হবে আপনার মিনিমাম। কোনো ব্যান্ডেই 5.5 এর নিচে না। দ্যাট ইজ স্পিকিং, লিসনিং, রাইটিং, রিডিং। অ্যান্ড এর পরবর্তীতে আপনার যে কোর্সগুলোতে আপনি ৪ টা ম্যাক্সিমাম ৪ টা কোর্স আপনি এপ্লাই করতে পারবেন এবং সেটা একই ইউনিভার্সিটি হতে পারে বা ডিফারেন্ট ৪ টা ইউনিভার্সিটিও হতে পারে। সো ওই বেসিসে আপনি হচ্ছে আ সাবজেক্টগুলো সাজাবেন র‍্যাংকিং হিসেবে বা কোন ইউনিভার্সিটিতে আপনি টপে দিবেন, 2nd, 3rd অ্যান্ড লাস্ট। এই বিষয়ে আরো বিস্তারিত পরে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। দ্বিতীয়ত হচ্ছে আ সাবজেক্ট অনুযায়ী ওদের অনেক রকম রিকোয়ারমেন্ট থাকে। সেই রিকোয়ারমেন্টগুলো আপনার ফুলফিল করতে হবে। হতে পারে সেটা আ যেকোনো ধরনের একটা লেটার অফ ইনটেন্ট, আপনার হতে পারে মোটিভেশন লেটার, হতে পারে আপনার কোনো একটা সার্টিফিকেট বা হতে পারে কোনো ধরনের একটা আ আপনার যে থিসিস, ব্যাচেলরের যে থিসিস ছিল, সেই থিসিসটা হতে হতে পারে তারা আস্ক করতে পারে যে থিসিসটা সাবমিট করেন আমাদেরকেও। এরকমও হতে পারে। সো প্রথমত আপনাদেরকে যেটা দেখাবো কিভাবে আপনারা হচ্ছে আম আইএলটিএস দেওয়ার পরে যারা আইএলটিএস দিয়ে ফেলেছেন বা দিবেন, আইএলটিএস দেওয়ার পরে আপনারা কিভাবে সুইডেনের সাবজেক্টগুলোতে বা সুইডেনের ইউনিভার্সিটিগুলোতে এপ্লাই করবেন। সেটার জন্য এখানে একটা ন্যাশনাল ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটটা হচ্ছে এই universityadmissions.ac ইউনিভার্সিটি অ্যাডমিশনস এটা লিখলেই আপনার এইভাবে চলে আসবে। আসার পরে আপনারা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে সেমিস্টারের দেওয়া আছে অটাম 2025। অবশ্যই আপনারা তো আগামী বছর 2025 সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে চুজ করে নিবেন। ফাইন্ড কোর্সেস এভাবে দিতে পারেন। এভাবে এরকম এই যে সাবজেক্টগুলো আসবে আপনার ব্যাচেলরের সাথে মিল রেখে বা আপনি যদি জব করেন সেই জবের সাথে মিল রেখে আপনি যেকোনো একটা সাবজেক্ট চুজ করতে পারেন। আমি বলব যে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার ব্যাচেলর সাবজেক্টের সাথে যদি মিল থাকে আপনার মাস্টার্সের, তাহলে আপনার চান্সেস হায়ার থাকে যে আপনি ভিসাটা সাকসেসফুলি হতে পারে। অ্যান্ড এই তো আবার অনেক সময় দেখা যায় যে আপনার সাবজেক্ট ডিফারেন্ট, আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স হচ্ছে অন্য একটা সেক্টরে, হতে পারে পিআর, হতে পারে মার্কেটিং আপনি করে আসছেন হচ্ছে সিএসসি পড়ে আপনি এখন পাবলিক রিলেশন বা মার্কেটিংয়ে আছেন, আপনি মার্কেটিংয়ের উপর একটা বা ইকোনমিক্সের উপর একটা মাস্টার্স করতে চাচ্ছেন সেখান থেকে আপনি এটা করতে পারেন। সো এখানে গেলে আপনি প্রোগ্রামস সিলেক্ট করবেন, অল ইউনিভার্সিটিস, আপনার যে ইউনিভার্সিটিগুলো এখানে সব ইউনিভার্সিটি লিস্ট দেওয়া আছে, সেই ইউনিভার্সিটি লিস্টে গিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন কোন কোন ইউনিভার্সিটির এবং সাবজেক্ট অনুযায়ী আপনি এখানে
সাবজেক্ট দেওয়া আছে টেকনোলজি, সোশ্যাল ওয়েলফেয়ার। আমি জাস্ট একটা দেখাবো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে সাপোজ আপনি দেখালাম ইকোনমিক্সে আপনি চান। প্রোগ্রামগুলো অ্যাভেলেবেল আছে এই যে এগ্রিকালচার ইকোনমিক্স ম্যানেজমেন্ট, সুইডিশ ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার, সাপোজ আপনি একটা সিলেক্ট করলেন। বা আমি আমার কিভাবে আমি লগ ইন করেছি সেটা আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ড দিবেন। লগ ইন করতে আপনি আপনার ইমেইল আইডি ইউজ করবেন অবশ্যই, এবং আপনি যে ইমেল আইডি ইউজ করবেন সেই ইমেল আইডি আপনার ভবিষ্যতে অনেক দরকারি হবে। এইখানে এসে আপনার ওই ইমেলটা অনেক অনেক জায়গায় লাগবে, ব্যাংকের ক্ষেত্রে হোক, ভার্সিটির ক্ষেত্রে হোক, অনেক জায়গায় আপনার এখানে আইডি কার্ড, অ্যাকাউন্ট খোলা সব ওই ইমেল দিয়ে করলেই বেটার হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা সাইন আপ করার সময় সাইন আপটা খুবই ইজি। আপনারা নিজেদের ইমেল দিবেন, ইমেল দিয়ে আপনাদের ডিটেইলস দিয়ে সাইন আপ করে ফেলবেন। তারপরে আপনারা এই ওয়েবসাইটে আপনারা আপনাদের পছন্দের সাবজেক্টগুলোকে লাইক দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে আপনারা চেক করলেন কোন সাবজেক্টটা আপনার জন্য বেটার হয়, আপনার সাথে ম্যাচ হয় আপনার সাবজেক্টের বা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে। আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে এখানে আমি অনেক দিন পরে লগ ইন করেছি, এই জন্য অনেক ইনফরমেশন, ওকে দ্য ইনফরমেশন ইজ কারেক্ট। সো যাই হোক, এটা হচ্ছে মাই পেজ। এখানে আপনি এই যে অ্যাপ্লিকেশন, এখানে আমার কোনো অ্যাক্টিভ অ্যাপ্লিকেশন নেই। যদি আমি কোনো অ্যাপ্লিকেশন করতে চাই, সাপোজ এখানে গিয়ে আমি একটা সাবজেক্ট চুজ করলাম, স্প্রিংয়ে খোলা আছে। সাপোজ আমি অটামেই সিলেক্ট করলাম, অটামে সিলেক্ট করলাম মাই সিলেকশন, কন্টিনিউ টু মাই সিলেকশন, সিলেক্ট, এখানে যাই স্টার্ট অ্যাপ্লিকেশন। এখানে স্টার্ট অ্যাপ্লিকেশন দিলে প্রায়োরিটাইজ সিলেকশন, সাবমিট, এভাবে আপনি করতে পারেন। এই যে এখানে যাবেন, এখানে আপনি র্যাঙ্কিং চেঞ্জ করতে পারবেন। এটা জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা যে কোনো একটা সাবজেক্ট চুজ করবেন বা কিভাবে করতে পারবেন। এভাবে র্যাঙ্কিং সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ দিবেন। কন্টিনিউতে আসার পরে আপনার আপার সেকেন্ডারি আপনি কোথা থেকে করেছেন, কোন জায়গা থেকে করেছেন, আপনার ইউনিভার্সিটি কোয়ালিফিকেশন কোন জায়গায় ছিল সেগুলো জিজ্ঞেস করবে, দেন সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার পেমেন্টের অপশন আসবে, সেই পেমেন্টটা করে দিবেন। সো অ্যাপ্লিকেশন ফি এই যে আমি দিয়েছি, অ্যাপ্লিকেশন ফি কীভাবে কবে দিয়েছি, 900 ক্রাউনের মতো লাগে। 900 ক্রাউন বাংলাদেশি টাকায় অলমোস্ট 11,000, 10.5 থেকে 11,000 টাকার মতো লাগবে অ্যাপ্লিকেশনটা আপনার সাবমিট করতে। এছাড়া আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এই সাবজেক্ট অনুযায়ী আপনি যে কোনো একটা সাবজেক্ট দেখলেন, সেই সাবজেক্টে দেখলেন ওদের স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট আছে। স্পেসিফিক রিকোয়ারমেন্ট বলতে সাপোজ আমি ব্যাচেলর প্রোগ্রাম ইন নার্সিংয়ে গেলাম, আমি মাস্টার্স লেভেলে যাব। সাপোজ মাস্টার্স লেভেলে ফুল প্রোগ্রাম, মাস্টার্স লেভেলে গেলাম, সাপোজ রিসার্চ ইন বায়োলজি 120 ক্রেডিটস। ওকে, এই প্রোগ্রামটার পার সেমিস্টার ফি হচ্ছে আপনার 62,500 সেক। বাংলা টাকায় সেটা, বাংলাদেশি টাকায় অলমোস্ট আপনার 6.5 থেকে 7 লাখ টাকার কাছাকাছি। 6.5 থেকে 7 লাখ টাকার মধ্যেই ধরবেন, কারণ আপনার যখন আপনি ফি পাঠাবেন বাংলাদেশে তখন অনেক রকম ভ্যাট ট্যাক্স অ্যাড হবে। সো সাপোজ আমি এই লিঙ্কে গেলাম, এই ইউনিভার্সিটির এই সাবজেক্টের, এখানে দেখতে পাবেন এই যে আপনার ইনফরমেশনগুলো, যে কবে ওপেন আছে, কবে ক্লোজ হবে, বা অ্যাপ্লিকেশনটি আপনি কবে ডান করবেন। এই যে রিকোয়ারমেন্টটি দেখতে পাচ্ছেন ইংলিশ 6, এটা হচ্ছে বেসিক সুইডিশ যে রিকোয়ারমেন্ট মাস্টার্সের জন্য, সেই মাস্টার্সের 6.5 এটাকে ধরা হয় এখানে, ইংলিশ কোর্স বি। আর হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড ইকুইভ্যালেন্ট 180 ক্রেডিট লাগবে আপনার, উইথ অ্যাটলিস্ট 90 ক্রেডিট
90 ক্রেডিটস, ইন বায়োলজিতে আপনার স্পেসিফিকলি 90 ক্রেডিট লাগবে। এখানে বিষয়টা হচ্ছে বাংলাদেশে যদি আপনি 4 বছরের ব্যাচেলর করে থাকেন তাহলে এই 180 ক্রেডিট কাভার হয়ে যায়। ওকে। আর ডকুমেন্ট রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আপনার সার্টিফিকেট অ্যান্ড ডিপ্লোমাস, প্রিভিয়াস ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইউনিভার্সিটি ওয়ার স্টাডিড ইন্টেনশনালি রিকগনাইজড হায়ার এডুকেশন, এখানে আপনার কি কি লাগবে, ট্রান্সক্রিপ্ট, ইংলিশ, লেটার অফ স্টেটিং ইন্টারেস্ট, আপনার প্রোগ্রামের ইন্টারেস্ট, তারপর হচ্ছে আপনার একটা সিভি লাগবে, তারপর আপনার ব্যাচেলরের থিসিস, ইন্ডিভিজুয়াল প্রজেক্ট পোর্টফোলিও, এনি এক্সপেরিয়েন্স দ্যাট ইউ রিফার টু অ্যাটাচ, এখানে আপনার এগুলো অ্যাড করতে পারবেন। সো আপনি দেখতেই পাচ্ছেন এখানে এই সাবজেক্টের বেসিক রিকোয়ারমেন্ট ছাড়াও এই সাবজেক্টের আপনার কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো আপনার এখানে অ্যাড করতে হবে। সো এর মাধ্যমে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। সো সুইডেনে অ্যাপ্লাই করার আরেকটি বিষয় হচ্ছে আপনার আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে আসতে চান তাহলে এখানে পোর্টালটা খুলবে হচ্ছে অক্টোবরের মাঝামাঝি এবং ক্লোজ হবে হচ্ছে জানুয়ারি মাঝামাঝি। সো আপনার ভালোই সময় আছে, এখনো শুরু হয়নি, আপনারা প্রিপারেশন আস্তে ধীরে নিতে পারেন। আর ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সির ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনাদের বর্তমানে যেটা আমি এসেছি হচ্ছে 2023 সালে, সে সময় হাতে গোনা 6-7টা ইউনিভার্সিটি হচ্ছে আপনার ফুল প্রোগ্রামের জন্য ভিসা দিত, মানে সুইডেন গভর্নমেন্ট হচ্ছে মাইগ্রেশন। কিন্তু এই বছর আমি এসে দেখছি মাইগ্রেশনের ওয়েবসাইটে আরও নতুন করে আরও অনেক ইউনিভার্সিটি অ্যাড হয়েছে, অলমোস্ট 35টার মতো ইউনিভার্সিটি নতুন করে অ্যাড হয়েছে, টোটাল এখন আছে। যেই ইউনিভার্সিটিগুলোতে আপনি পুরো প্রোগ্রামটার ভিসাই আপনি পাবেন, যেখানে আপনার এক বছর করে আবার 1 বছর এসে আর 1 বছর নেক্সট ইয়ার আপনি আবার এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবেন, এরকম কিছু হবে না। সো খুবই কি বলবো, স্টুডেন্টদের জন্য এটা খুবই ভালোই খবর। অ্যান্ড আমি খুবই রিসেন্টলি হচ্ছে আমার এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করেছি। সো আপনারা কিভাবে পরবর্তীতে, আমি অন্য একটা ভিডিওতে কিভাবে নিজে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন মাইগ্রেশনের ওয়েবসাইট থেকে, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। অ্যান্ড হচ্ছে আপনারা যারা আসতে চান তাদের ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে যদি বলতে চাই, আপনার মান্থলি এখন যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 10,300 সেকের মতো, 10,400 সেক ধরি আমরা, 10,400 সুইডিশ ক্রোনর আপনার বাংলাদেশি টাকায় অলমোস্ট 1,10,000 থেকে 1,20,000 মধ্যে পার মান্থ যদি লাগে আপনার, যদি আপনি 2 বছরের আপনি যদি 2 বছরের ভিসার জন্য অ্যাপ্লাই করেন, সাপোজ 24 মাস ইন্টু 10,400, 24 মাস ইন্টু 10,400 আপনার আসে হচ্ছে 2,49,600 সুইডিশ ক্রোনর। এটাকে 11 টাকা করে যদি এখন হিসাব করি বর্তমানে, আপনার লাগবে হচ্ছে 27,45,000 টাকা আপনার ব্যাংকে থাকতে হবে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আর যদি 13 মাসের ভিসার জন্য অ্যাপ্লাই করেন তখন হচ্ছে আপনার এর অর্ধেক টাকাটা লাগবে, ধরুন 14 লাখ টাকা, 14,50,000 টাকা আপনি 13 মাসের ভিসার জন্য প্রথমবার অ্যাপ্লাই করবেন। এর পরের বছর এসে এর পরের বার আপনি বাকি 11 মাস বা 12 মাসের জন্য অ্যাপ্লাই করবেন, এভাবে করতে পারেন। আর যদি আপনার সাথে স্পাউস থাকে, স্পাউসের খরচ আলাদা আপনাকে দেখাতে হবে, আপনি যে সেই ভরণ পোষণ করতে পারবেন স্পাউসের। আবার হচ্ছে আপনার যদি বাচ্চা থাকে, ছোট বাচ্চা থাকে, সেই বাচ্চার ভরণ পোষণের জন্য যে টাকাটা দেখাইতে হবে, 24 মাস হোক আর 13 মাস হোক, আপনার সেই টাকাগুলো ব্যাংকে দেখাতে হবে। মিনিমাম আমি বলবো যে আপনি, অনেকেই বলে 3 মাস আগে থেকে 4 মাস আগে থেকে টাকা রাখতে হবে, বিষয়টা এরকম কোনো রিকোয়ারমেন্ট সুইডেনে নেই। আপনি যদি টাকাটা আপনার
যেদিন রেখেছেন ভিসা অ্যাপ্লাই করার একদিন আগেও যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাও হবে। কিন্তু আমি সেফ সাইডে থাকার জন্য অনেক এজেন্সি বা অনেক বড় ভাই দেখেছি ভিডিও বানিয়েছেন, ওনারা সাজেস্ট করেন যে অনেক আগে থেকেই টাকা রাখতে হবে। সো রাখতে পারলে ভালো, মিনিমাম অ্যাটলিস্ট এক থেকে 2 মাস আগে অ্যাকাউন্টে যাতে টাকাটা আপনার থাকে, ক্যাশ টাকা। অ্যান্ড হচ্ছে আপনি এটা দেখালে হচ্ছে আপনার একটা ভিসার ক্ষেত্রে যে আপনার জটিলতা পোহাতে হবে না। আর কিছু যদি আপনাদের জানার থাকে কিভাবে সুইডেনে অ্যাপ্লাই করার বা সুইডেনে আসার, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ভিডিওটি আপনার বন্ধুদের সাথে যারা সুইডেনে আসতে চায় তাদের সাথে শেয়ার করবেন। আর তাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।